ফুল টিম চলেছে নন্দী হিলের দিকে। আর ভোর ভোর উঠে গেছি, আর সকাল সকাল এত খিদে পেয়েছে যে আমরা একটু দাঁড়িয়ে কিছু খাবার দাবার ভেবেছি খেয়ে নেবো। সবাই নিয়েছে ইডলি, বাট আমি নিয়েছি ধোসা আর এক কাপ চা খেয়ে আমাদের দিন এবার শুরু করতে চলেছি। তো চলো সফর শুরু। এখন দেখছো পাহাড়টা মেঘের মধ্যে ঢাকা, এরপর দেখতে পাবে পাহাড়টা একদম ক্লিয়ার, কারণ আমরা উপরে উঠে গেছি। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হবেই। তাই যদি কখনো তোমরা নন্দী হিলে আসছো তো একদম কার অ্যাভয়েড করবে, বরং বাইকে আসবে। একদম তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে না, নইলে আমাদের মতো এরকম ভাবে তোমরা লাইনে দাঁড়িয়ে থাকবে আর দেখবে শুধুমাত্র বাঁদরের খেলা। এদের বিষয়ে যারা যারা অবগত রয়েছে তারা কিন্তু বিস্কিট এনেছিল এদেরকে খাওয়ানোর জন্য, আমরা জানতাম না তো আমরা ক্যারি করিনি। আর এখানে দেখলাম প্যারাগ্লাইডিং হচ্ছিল, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো। এখন ফাইনালি আমাদের গাড়ি তোমার পৌঁছে গেছে সদর দরজার মধ্যে, মানে এই গেটটা যদি পার করতে পারি তবেই আমরা নন্দী হিলে ঢুকেছি ভিতরে, নতুবা নয়। তো চলো আমরা এখন গেট ক্রস করে ফেলেছি। তবে সিরিয়াস, এর মধ্যে সব থেকে বেশি মানে খারাপ অবস্থা হচ্ছে ড্রাইভারের। শুধু গাড়ি না, বাসও ছিল, তো কত কিছু জিনিস রয়েছে এর মাঝখানে, আমি আর কি বলি। তো যাই হোক, আমরা এখন গেট পার করে আবারও ভিতরে ঢুকে পড়েছি। এটা মেনলি টিপু সুলতানের সামার টাইমের, বলতে গেলে সামার ভ্যাকেশন কাটানোর একটা জায়গা। তো সেখানে টিপু সুলতান কী কী করেছেন সেটা দেখতে যাব। তো প্রথমে একটা পুষ্করিণী দেখলাম, যার মধ্যে বেশ কিছু মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে জিনিসটা। আর তার পরবর্তী সময় দেখলাম টিপু সুলতান যেটা বাড়িটা বানিয়েছিলেন সেই বাড়িটা। তো এখানে সব গেট তো অলরেডি লকই আছে, ভিতরে কি আছে আমি জানি না, কিন্তু এর সাইড দিয়ে দেখলাম একটা রাস্তা চলে গেছে, যেটা দিয়ে নিচে গেলে এক মন্দির পাবো। তো সেটা দেখার উদ্দেশ্যেই এখন আমরা নামতে নামতে চলে গেছি সেই মন্দিরের দিকে। সিঁড়ি ভেঙে ভেঙে নামাটা তো বেশ মজার ছিল, কি সুন্দর আমরা টুপটুপ টুপটুপ করে নেমে পড়ছিলাম। কিন্তু পরবর্তী সময় কি সমস্যা আসতে চলেছে সেটা পরেই বুঝেছি। যাই হোক, এখন রয়েছে সামনে এখানে বিবেকদা। ভরতরাজ, what are you doing? अच्छा एक भैया साइलेंट होने के लिए बोले तो हम साइलेंट है, अभी धीरे धीरे बोलेंगे। দেখো আমার সাথে শুধুমাত্র বিবেক দায় নাই, রয়েছে তোমার কামাল, আর আমি এখানে কিছু একটা দেখাচ্ছি, তুমি যদি দেখতে পাচ্ছ তো অবশ্যই কমেন্ট করো। তো ফাইনালি এটাই হচ্ছে সেই মন্দির যেটাকে দেখার জন্য আমরা অতগুলো সিঁড়ি ভেঙে নিচে এসেছিলাম। আর এখান থেকে এই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিলো, যেটা বেশ ভালো লাগছিল, মানে উপর থেকে তোমার পুরো জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছিলো। এখন আমরা অনেকটা হন্ডন করে ফেলেছি, তো নন্দিনী স্টোরে চলে এসেছি যাতে আমরা কিছু খেয়ে আমাদের গলা ভেজাতে পারি। আমি নিয়ে নিয়েছিলাম এখানকার মধ্যে একটা লস্যি, আর তার সাথে সাথে দেখলাম এনাদের স্টক প্রচুর রয়েছে, মাটির এই গ্লাসগুলোতে সবাইকে দেওয়া হচ্ছে। আর এইদিকে তোমার দিচ্ছিল বাটার মিল্ক, যেটা ওরা নিয়েছিল। এইরকম বেশ কিছু সিঁড়ি ভেঙে আমরা আবারও এখন ওপরের দিকে যাচ্ছি, যদিও আমি এখানে পোজ দেওয়ার জন্য নিচের দিকে নেমে আসছি, বাট নিচের দিকে না, আমাদেরকে আরও ওপর দিকে এবার হাঁটতে হবে। এখন আবারও সিঁড়ি ভেঙে ভেঙে আমাদেরকে এখন উপরে উঠতে হবে। এখানে রয়েছে বেশ কিছু মন্দির, আর এই দিকে যখন আমি ক্যামেরা ঘোরাই তখন দেখতে পাচ্ছি ইনি এখন পোজ দিচ্ছেন ছবির জন্য, ভালোই ব্যাপার। গ্রুপের সাথে গেলে এই একটা মজা বেশ হয়েই থাকে। আর এখানে বেশ দুইটা মন্দির ছিল যেখানে সবাই পুজো টুজো দিচ্ছিলেন, আর এখানে একটা গণেশ মন্দিরও ছিল। তো সব পুজো টুজো চলছে অলরেডি। মেনলি মন্দির না, এখানে সানরাইজ দেখার জন্য মানুষ এতটা উপরে উঠে থাকে। আর এই যে ছায়া দেখতে পাচ্ছ, এটা কোনো ভুতুরের ব্যাপার নয়, এটা হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের ছায়া পড়ছে বেলুনটার। আর মেনলি আমরা তোমার এত লেট করে ফেলেছিলাম যে আমরা সানরাইজ দেখতে পাইনি, তবে এই পয়েন্টটাতে সবাই দাঁড়িয়ে বেশ নিচের জায়গাটাকে দেখছিল এবং উপভোগ করছিল। আর প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড বেশি। আমি জানি না এ ওপরে কি দেখছে, ওই প্যারাগ্লাইডিংই দেখছে হয়তো, আবার কি মেরা ফুটি কিসমত। এই নন্দী হিলের ওপর কিন্তু একটা নন্দী হিল পোস্ট অফিসও রয়েছে। এই সব কিছু ছাড়িয়ে এখন আমি হন্টন দিয়েছি পাহাড়ের অন্য প্রান্তে, যেখানে তোমার রয়েছে নন্দী, মানে হ্যাঁ নন্দী হিল, নন্দী হিল তো নন্দীকে দেখতে তো হবেই, সেই উদ্দেশ্যেই চলেছি। এই সেই বিশাল নন্দী প্রতিমা, আর ইনি নিচে বসে রয়েছেন, ওপরেই রয়েছেন এনার ভোলে বাবা, বা আমাদের সকলের ভোলে বাবা। উপরে উঠেই দেখতে পাই এরকম একটা বিশাল গুফা, যার মধ্যে মানুষ বসে রয়েছেন এবং এখানে বিভিন্ন জায়গায় বসার, এবং নিচের দিকেও একটা সাইডে জায়গা রয়েছে যতদূর সম্ভব নামার। তো যাই হোক, এখানে এরকম একটা কিছু ছিল। আর এখানে প্যারাগ্লাইডিং করার জন্য 4300 মতো কি 4600 মতো ওনারা বলছিলেন।
এনাদি হিল থেকে নেমেই একটা লাঞ্চের জন্য আমরা জায়গা খুঁজে নিয়েছিলাম। বেশ ভালো ভালো মকটেল পাওয়া যাচ্ছিলো আর খাবার দাবার খুব ভালো ছিল। তো আমি তো বলবো তোমরা যদি কখনো যাও তোমরা এখানে খেতে পারো। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need so far better, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my worst enemy. এখন যদিও বা আমরা চলেছি অন্যদিকে, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য নেক্সট ভিডিওতে থাকতে হবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। তো টাটা, বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই। Better change my mindset, meditate.